নমস্কার, সুপ্রভাত দর্শক বন্ধু। মরিতে চাহি না আমি, সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারই চাই। এই লাইনটি হয়তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্যই যথাযথভাবে প্রযোজ্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মধ্যে আছেন, বেঁচে থাকবেন অনন্তকাল। চলছে কবি পক্ষ। রাত পোহালেই 25শে বৈশাখ, অর্থাৎ আমাদের প্রাণের কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালের আরও একটি নতুন আসর এবং অবশ্যই বিশেষ আসর নিয়ে আজ আমি অর্ণব চলে এসেছি। এবং তার পাশাপাশি শুধুমাত্র আজকে কিন্তু গান হবে না, গানের পাশাপাশি শুনবো আমরা কবিতাও। তাই আজ স্টুডিওতে যে শিল্পীরা রয়েছেন আমাদের সঙ্গে তাদের সাথে পরিচিত হই। আমাদের সঙ্গে আজ রয়েছেন শিল্পী অর্ণা সরকার এবং শিল্পী উৎসব চক্রবর্তী। নমস্কার, সুপ্রভাত দুজনকেই স্বাগত, শুভ সকাল। আমার বাদিকে রয়েছেন শিল্পী নারায়ণ বিশ্বাস তবলায় এবং কিবোর্ডে রয়েছেন শিল্পী অলোকেশ চক্রবর্তী। সুপ্রভাত, স্বাগত দুজনকেই। এবং আজকে যেমনটা বলছিলাম যে বিশেষ আসর অবশ্যই। তো প্রথম অনাদির কাছে যাই এবং আজকে যেহেতু কবিগুরুকে নিয়ে কথা উঠেছে, কবিগুরুর আজ গান কবিতা আমরা অবশ্যই শুনবো। তো প্রথম কোন গানটা শুনতে চলেছি? প্রথম পূজা পর্যায়ে, আর যেহেতু কালকে কবিগুরুর জন্মদিন, একেবারে তাই আমার গানের ডালিতে কবিগুরুকে শ্রদ্ধা জানানোর জন্য অধিকাংশই পূজা পর্যায় থেকেই করছি আজকে। একেবারেই, চলো। বিষাদু সব করু দূর নবীনু আনন্দে, বিষাদু সব করু দূর নবীনু আনন্দে, প্রাচীন রজনী নাশ, প্রাচীন রজনী নাশ, নূতন উষালোকে, নূতন প্রাণ। গান দিয়ে শুরু হলো আজকের এই সকালটা। তো অর্ণাদি, রবীন্দ্রনাথ ঠাকুর বলতেই আমরা যেটা বুঝি, আমাদের প্রাণের কবি তো অবশ্যই, তিনি এক প্রকার বলা চলে যে একটা ইনস্টিটিউশন। ওনার কাছ থেকে, ওনার রচনার মাধ্যমে অনেক কিছুই তো শেখার আছে। তো এটা যদি তোমার কাছে প্রশ্ন থাকে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব তোমার জীবনে কিরকম?
আমার জীবনে অনেকটাই আছে, প্রত্যেকের জীবনে আছে। মানে এটা সত্যিই তাই। প্রভাব বলতে শুধু আমার জীবন নয়, প্রত্যেকের জীবনে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় যেরকম, মানে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই ভীষণ প্রভাব রয়েছে। ঠিক। যেমন আমার সকালবেলা একটু যদি রবি ঠাকুরের গান দিয়ে শুরু হয় সকালটা, মানে মনে খুব মনটা মনে হয় যে হ্যাঁ, দিনটা হ্যাঁ, হ্যাঁ, একেবারেই ভালো শুরু হলো, খুব তাই ভালো তো? শুরু হলো এই আর কি। একেবারে। তো উৎসবদার কাছে যাব, যে এই যে একই প্রশ্ন, রবি ঠাকুরের কি প্রভাব তোমার জীবনে? এ বিষয়ে বলতে গেলে মানে ছোটবেলা থেকেই দেখছি এই যে ঠাকুরদা ঠাকুমা বিভিন্ন ঠাকুর দেবদেবীর ছবির পাশাপাশি হুম, বাড়ির দেয়ালে রবি ঠাকুরের কিন্তু একটা ছবি টাঙানো থাকতো। একেবারে দারুণ একটা কথা বললে। তো ছোটবেলা থেকেই উনি মানে উনি দেবতাদের মতোই ওনাকে বুঝতে শিখেছি ছোটবেলা থেকে। ঠিক ঠিক। তারপর যখন একটু একটু কবিতা, গান, নাটক এগুলির সঙ্গে একটু একটু করে জড়িয়ে যাচ্ছি, হুম। তখন একটু একটু করে হয়তো মানুষটাকে কিছুটা আঁচ করার চেষ্টা করি, বুঝতে পারছি এ কথা, পেরেছি এ কথা মানে বলার ধৃষ্টতা আমার এখনো নেই। ঠিক তাই। একটা কিছু আঁচ করতে পেরেছি যে এই লোকটা একজন মহান লোক, এবং তার দর্শন, চিন্তাধারা প্রতিটি ক্ষেত্রে আমাকে অবশ্যই প্রভাবিত করেছে। একেবারেই। এখনো নিশ্চয়ই করছে বিভিন্ন ক্ষেত্রে। এখনো করছে। ঠিক। তাহলে একটা কবিতা শুনে নি। হ্যাঁ হ্যাঁ, চলো। আমি প্রথমেই আসলে রবি ঠাকুরকে সম্মান জানাতে গেলে তার লেখা কবিতা ছাড়া মনে হয় এর থেকে ভালো আর কিছু হতে পারে না। খুব বাস্তব, খুব তো, সত্যি কথা। সেই জন্যই তার এক অনন্য সৃষ্টি ঐকতান কবিতাটি চেষ্টা করছি। বিপুলাই পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু, রয়ে গেল অগোচরে বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে, অক্ষয় উৎসাহে যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি। জ্ঞানের দীনতা এই আপনার মনে, পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সাড়া তার জাগিবে তখনই। সেই স্বরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। কল্পনায় অনুমানে ধরিত্রীর মহাএকতান, কত না নিস্তব্ধ ক্ষণে পূর্ণ করিয়াছি মোর প্রাণ। দুর্গম তুষারগিরি অসীম নিঃশব্দ নীলিমায় অশ্রুত যে গান গায়, আমার অন্তরে বারবার পাঠায়েছে নিমন্ত্রণ তার। দক্ষিণ মেরুর ঊর্ধ্বে যে অজ্ঞাত তারা, মহাজনশূন্যতায় দীর্ঘ রাত্রি করিতেছে সারা। সে আমার অর্ধরাত্রে অনিমেষ চোখে অনিদ্রা করেছে স্পর্শ অপূর্ব আলোকে। সুদূরের মহাপ্লাবী প্রচণ্ড নির্ঝর মনের গহনে মোর পাঠায়েছে স্বর। প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে। তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ, সঙ্গ পাই সবাকার, লাভ করি আনন্দের ভোগ। গীতভারতীর আমি পাইত প্রসাদ, নিখিলের সঙ্গীতের স্বাদ। সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, তার পূর্ণ পরিমাপ নাই বাহিরের দেশে কালে। সে অন্তর্ময়, অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয়। পাইনি সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবন যাত্রার। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে, জেলে ফেলে জাল। বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চির নির্বাসনে
সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে। ভিতরে প্রবেশ করি, সে শক্তি ছিল না একেবারে। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পুণ্যে ব্যর্থ হয় গানের পসরা। তাই আমি মেনে নিই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা। আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। কৃষাণের জীবনের শরীর যে জন, কর্মীয় কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি, সে কবির লাগি কান পেতে আছি। সাহিত্যের আনন্দের ভোজে নিজে যা পারি না দিতে, নিত্য আমি থাকি তারই খোঁজে। সেটা সত্য হোক, শুধু ভঙ্গি দিয়ে যেন না ভোলায় চোখ। সত্য মূল্য না দিয়েই সাহিত্যের খ্যাতি করা চুরি ভালো নয়, ভালো নয়, নকল সে শৌখিন মজদুরি। এসো কবি, অখ্যাত জনের নির্বাক মনের মর্মের বেদনা যত করিয়া উদ্ধার। প্রাণহীন এ দেশেতে গানহীন যেথা চারিধার। অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি, রসে পূর্ণ করি দাও তুমি। অন্তরে যে উৎসতার আছে আপনারই, তাই তুমি দাও তো উদ্বারী। সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় এক তারা যাহাদের, তারাও সম্মান যেন পায়। মুখ যারা দুঃখে সুখে, নত শির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে। ওগো গুণী, কাছে থেকে দূরে যারা, তাহাদের বাণী যেন শুনি। তুমি থাকো তাহাদের জ্ঞাতি, তোমার খ্যাতিতে তারা পায় যেন আপনারই খ্যাতি। আমি বারংবার তোমারে করিব নমস্কার। অসাধারণ, একেবারে মুগ্ধ হয়েই শুনছিলাম এই কবিতাটা। তবে যে বিষয়টা রয়েছে যে কবিগুরু বহু বছর আগে এই কবিতাটা লিখেছেন, এবং এই যে কবিতার যে একটা গভীরতা, প্রত্যেকটা লাইনের যে একটা গভীরতা, প্রত্যেকটা লাইনের মাধ্যমে যে একটা সুন্দর বার্তা উঠে এসেছে, এই বিষয়গুলো কতটা প্রভাবিত করে তোমাকে? তুমি যখন কবিতা একটা পড়ো, বা কবিতা যখন একটা অনুষ্ঠানের জন্য হোক বা নিজের জন্য হোক যখনই পড়ো, এই যে লাইনগুলো, এই লাইনের যে অর্থগুলো কতটা প্রভাবিত করে তোমাকে? এ বিষয়ে বলতে গেলে আমি দেখেছি, মানে আমার নিজের জীবন দিয়েই দেখেছি, যে এই যে এই পার্টিকুলারলি এই কবিতাটার কথাই বলি। আচ্ছা, এটা যখন আমি 17-18 বছর বয়সে এটা পড়েছি, তখন যেমন আমার ভেতরে অনুভবটা এসছে, দিনকে দিন যত বয়সটা বাড়ছে তত দেখছি আরো আরো আমি যেন মাথা নত হয়ে যাচ্ছে। হ্যাঁ, যত বোধ জাগ্রত হচ্ছে এই কবিতাটা নিয়ে। তো ওই একইভাবে আমাকেও ধারাবাহিকভাবে আমাকে আমার বোধ চিন্তাধারাকে পরিবর্তন করে চলেছে তার এই সাহিত্য সৃষ্টিগুলো। একেবারেই। অর্থাৎ প্রতিনিয়ত রবি ঠাকুরের যে প্রভাব আমাদের জীবনে, তার প্রত্যেকটা রচনার মাধ্যমে তা আমরা প্রতিনিয়তই অবশ্যই সেটা অনুভব করি। একেবারেই, প্রতিনিয়ত প্রতিদিন সেটা আমরা অনুভব করছি। তো অনাদির কাছে যাব, 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন, অবশ্যই একটা বিশেষ দিন। আমরা একেবারে বলা চলে যে উৎসবের আকারে বিভিন্ন জায়গাতে হয়, কিন্তু রবি ঠাকুরকে ছাড়া তো আর বলা চলে যে বছরের কোনো দিনই যারা বিশেষ করে সঙ্গীত চর্চা বা বাচিক কবিতার দিকে আমরা রয়েছি, তো তাদের হয় না কোনোটাই। তো এবারে কোন গানটা আমরা শুনবো রবি ঠাকুরের? এখন পূজা পর্যায় থেকে একটা গান করছি। চলো। জয়
অসাধারণ। তো উৎসবদা যেমন বলছিলেন যে প্রতিনিয়ত রবি ঠাকুরের একটা প্রভাব রয়েছে তার জীবনে, তো তোমার জীবনে প্রতিনিয়ত রবি ঠাকুরের এই যে তুমি গানটা করলে বা যখনই তুমি গান করতে বসো, রেওয়াজ করতে বসো, এই যে গানের প্রত্যেকটা লাইনের যে অর্থ, সেই অর্থ কিরকম ভাবে প্রভাব ফেলে তোমার উপর? অনেক বেশি। যেমন ধরো মন খারাপই আছে। হ্যাঁ, আমি সেই কথাটাই হ্যাঁ, বলতে হ্যাঁ, যাচ্ছিলাম। হ্যাঁ, মন খারাপই আছে, তখন আমি কিছুই করি না, শুধু মানে হয়তোবা কোথাও যদি গানটা শোনার সুযোগ না থাকে, হুম। মনে মনে হলো একটু একটু গুনগুনাই, মানে তখন যেমন একটা মানে শান্তি পাই ঠিক। খুঁজে, তেমন ভাবে আনন্দ বলো, আনন্দের ক্ষেত্রে সেম। রবি ঠাকুরের গানগুলো বা কবিতাগুলো যদি আমরা দেখি, অনেক ক্ষেত্রেই একটা আশার একটা সঞ্চার রয়েছে, তাই নয় কি? হ্যাঁ। সেই একটা বিষয় রয়েছে, অর্থাৎ মন খারাপের সময়ও যদি সেই গানগুলো আমরা শুনি বা সেগুলো আমরা করি, তো তাহলে সেখানে একটা নিজের মনে একটা খুশির সঞ্চার হয় তাহলে। ভীষণ ভাবে, ভীষণ ঠিক তাই। তো উৎসবদার কাছে যাব। উৎসবদা, আবার এবার কি শোনাবে? এবার আমি কবি দেবেশ ঠাকুরের রবি ঠাকুরকে নিয়ে লেখা একটা কবিতা 25শে বৈশাখ চেষ্টা করছি। আমাদের বাড়ি রান্নার কাজ করে পটলার মা। পটলার বাপ রিক্সা চালায়। সেদিন আমাদের ফাংশন ছিল পূর্বপল্লীতে, নৃত্যনাট্য হবে চণ্ডালিকা। সকাল থেকে সাজ পোশাকের হই হই আনন্দের মধ্যে ড্রাইভার ব্রিজলাল বললে, আজ পটলার মার আসতে দেরি হবে, বোধহয় বুখার হয়েছে, পটলা এসে খবর দিয়ে গেল। রাঙাদিটা তর্জন করে ওঠে, আজই প্রাতে সূর্য ওঠার আগেই কি খবরই দিল ব্রিজলাল, এখন কে করে রান্না, তুই গাড়ি নিয়ে এক্ষুনি যা, তুলে নিয়ে আয়। আমি বললাম, ব্রিজলালের সঙ্গে আমিও যাই না রাঙা দিদু। পটলা থাকে ধুলো আর ছাই মাখা এক কালো বস্তিতে। সেখানে নব আনন্দে নবরবি কিরণে কোনো শুভ্র সুন্দর এক উজ্জ্বল সকাল আসে না। পটলা একটা পচা স্কুলে পড়ে, সেখানে দুপুরে ভাত ভিটামিনের আশায় কামাই করে না। ব্রিজলাল আমাকে বসিয়ে পটলাদের ঝোপড়ি খুঁজতে গেল। ওর দড়ি দেখে আমি নেমে পড়লাম গাড়ি থেকে। কি এক মোহের ঘোরে ঢুকে পড়লাম বস্তিতে। খুঁজেও পেলাম পটলাদের ঘর। এক চিলতে আধো অন্ধকার বারান্দায় হলুদ রোদ্দুর নেমেছে কলকে ফুলের মতো। আলোর বৃত্তে একটি ছোট্ট ছবি রবীন্দ্রনাথের। দাদুর কাছে শুনেছিলাম এই অদ্ভুত আলখাল্লা পরে কবি নিয়েছিলেন নোবেল পুরস্কার। এ পোশাক দরবেশের, খ্রিস্টান যাজকের, বৌদ্ধ সন্তের। বাঙালি হয়ে কবি পুরস্কার নিয়েছিলেন বিশ্ব মানবের প্রতিনিধি হয়ে। পটলার মা আমাদের বাঁধা রাঁধুনি গান গাইছে, তুমি নব নব রূপে সুপ্রাণে। পটলার বাপ আর পটলা চোখ বন্ধ করে শুনছে সেই গান। সস্তা ধূপের ধোঁয়া তির্যক রেখা টেনে রেখাহীন অসীমে মিশে যাচ্ছে। আমার অভিমানে কান্না পাচ্ছিল, পটলার কি অধিকার আছে আমাদের রবীন্দ্রনাথকে বস্তির ধারে বসানোর? মন বললে, এদের দোলের আবির নেই, দেওয়ালির আলো নেই, দুর্গোৎসবের বাজি নেই, তবু রবীন্দ্রনাথ যেন মোহন রূপে আলোক বৃত্তে পটলাকে জিতিয়ে দিলেন। বাহ, অসাধারণ। কবিতার লাইনগুলো শুনতে শুনতে সেই জায়গাতেই যেন আমরা পৌঁছে গেছিলাম, একেবারেই যেন দেখতে পাচ্ছিলাম সেই চোখে ভাসছিল পুরো সিনারিওটা সামনে। এবং যথার্থই কবি বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজনের নয়, প্রত্যেকের। মানে ওই যে আমাদের রবীন্দ্রনাথ কথাটা ওইটা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে রবীন্দ্রনাথ কোন সোসাইটির মধ্যে সীমাবদ্ধ নয়, একেবারেই প্রত্যেকের জন্যই, সোসাইটির প্রত্যেকটা অংশে, পার্টিকুলার কোনো একটা অংশের না, সবার রবীন্দ্রনাথ, সবার জন্যই রবীন্দ্রনাথ, একেবারেই। তো আমরা খুব সুন্দর কবিতা এবং গান শুনছি দর্শক বন্ধুরা, তবে সময় কিন্তু হয়ে গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, ফিরে আসছি বিরতির পর। আবারও আপনাদের স্বাগত দর্শক বন্ধুরা।
রাত পোহালেই 25শে বৈশাখ, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, এবং সেই বিষয়টাকে কেন্দ্র করেই আজ আমরা রবি ঠাকুরকে নিয়েই আছি। অবশ্য বছরের 345 দিনই কিন্তু আমরা 65 দিনই আমরা অবশ্যই রবি ঠাকুরকে নিয়ে থাকি, এবং আজকের দিনটা অবশ্যই বিশেষ। আগামীকাল অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে আমরা আরো বিশেষ অনুষ্ঠান করব। তবে আজকের দিনে আমরা শুনছি কবিতা, একই সঙ্গে শুনছি গান, এবং শিল্পীদের যে জীবন, তাদের জীবনে কিভাবে প্রভাব ফেলেছেন রবি ঠাকুর, ফেলছেন এখনো, আগামী দিনেও ফেলবেন, সেই কথাগুলোই কিন্তু জানার চেষ্টা করছি শিল্পীদের কাছ থেকে। আজ স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন অর্ণা সরকার এবং উৎসব চক্রবর্তী। তো অর্ণাদের কাছে যাব। খুব সুন্দর সুন্দর গান শুনলাম কয়েকটা, এবারে কোন গানটা শুনবো? এখন যে গানটা করছি পূজা ও প্রার্থনার। কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা, কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা, কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছি বাঁচিয়ে, সদাই ভাবনা, যা কিছু পাই হারায় যায়, না মানে সান্ত্বনা, যা কিছু পাই হারায় যায়, না মানে সান্ত্বনা, যা কিছু পাই হারায় যায়, না মানে সান্ত্বনা। সুখ আসে দেশে দেশে, বেড়ায় কাতরে, মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে, মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে, মরিচিকা ধরিতে চায় এ মরু প্রান্তরে। ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে, কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে, কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে,
সুখ আছে। তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে। তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে। শোকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। কহো কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। শোকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা। সুন্দর। তো কিছুক্ষণ আগে যেমন একটা কবিতা শুনলাম আমরা উৎসবদার কাছ থেকে, যে 25শে বৈশাখ, 25শে বৈশাখকে নিয়ে কবিগুরু যে সবার, সেই বিষয়টাই তুলে ধরা হলো সেই কবিতার মাঝখানে। তো এই 25শে বৈশাখ উদযাপন এখন হচ্ছে বিভিন্ন জায়গাতে, আগেও হয়েছে। তো আগেকার যে 25শে বৈশাখ তুমি কিরকম দেখে এসছো, কেমন ভাবে উদযাপন তুমি নিজে করেছো, বা নিশ্চয়ই বিভিন্ন ক্ষেত্রে তুমি অংশগ্রহণ করেছো, কেমন দেখে এসছো, এখন কেমন দেখছো? আগে দেখেছিলাম, তখন এত বড় পরিসরে হতো না। আচ্ছা, আগে ছোটবেলায় যা দেখেছি আর কি। এখন তো মানে এখন আরো বেশি হচ্ছে, বড় পরিসরে, হ্যাঁ, পরিসরটা হয়ে বেড়েছে। গেছে, আচ্ছা, বেড়ে গেছে অনেকটাই। অনেক জায়গাতে অনেক সংগঠন এগিয়ে হ্যাঁ, আসছে, হ্যাঁ, হ্যাঁ। সেখানে হচ্ছে। তো রবি ঠাকুরকে নিয়ে তো এমনটাই হওয়া উচিত, তাই হ্যাঁ তো? হ্যাঁ, একদম। একেবারেই। তো উৎসবদা, আরেকটা বিষয় জানবো তোমার কাছ থেকে, যে একটা বিষয় যেটা আমিও হয়তো সেভাবে পাইনি, অন্যান্যদের থেকে যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তাদের কাছ থেকে শুনেছি, যে বিদ্যালয়গুলোর একটা প্রভাব ছিল। যেমনটা আমরা দেখি এখনকার বিদ্যালয়ে, যে কোনো স্কুলে যেটা হয় যে পড়াশোনাই চলে, পড়াশোনার পাশাপাশি যে কালচারাল সাইডটা আছে, সাংস্কৃতিক দিকটাকেও একটা গুরুত্ব দেওয়া হতো। তো এখন সেটা হয়তো বা সেভাবে পাচ্ছে না, সম্ভব হয়ে উঠছে না, বা হচ্ছে না যে কেউ। তো এটা কতটা মনে হয় তোমার, এই যে একটা সাংস্কৃতিক মানসিকতা তৈরি করা, সেটার জন্য জরুরি? না, অবশ্যই। আমরাও তো স্কুল জীবনে রবীন্দ্র জয়ন্তী মানে এক বিশাল ব্যাপার। বলবো কি, কবিতা প্রস্তুতি, গান প্রস্তুতি থেকে শুরু করে ইভেন ওই যে ফুলের তোড়া বানানোর জন্য বাড়ি থেকে পাতাবাহার, ফুল সংগ্রহ, এগুলিও এবারে এইগুলি মানে ইনক্লুডেড, এগুলিও একেবারে সেই উদযাপনের মধ্যে। তো এইটা ছিল। এবার যেটা বললে যে ফুলের তোড়া বানানোর জন্য যে পাতা ফুল কালেকশন করে নিয়ে যাওয়া, এখন কিন্তু সবটাই আমরা বাজার থেকে কিনে নিয়ে চলে যাচ্ছি, সবটা রেডিমেড হচ্ছে। তো মনে হয় যেন ওইখানে যেন ওই হৃদয়ে যোগ করার ব্যাপারটা, যে একেবারে সেটা আমার মনে হয় হয়তো কোথাও, যে আমি নিজের হাতে তৈরি করে রবি ঠাকুরের জন্য একটা ফুলের তোড়া নিয়ে গেলাম, সেটা হয়তো সেরকম সুন্দর হয়তো হবে না, কিন্তু এটার মধ্যে আমার আবেগটা জড়িয়ে আছে। একেবারে। তো এইটা ছিল। এবার সবকিছু একটা নদীর স্রোতের ধারার মতো চলে। এবার যদি সেই তত্ত্বটায় যাই, যে নদীর ধারা চিরকাল একরকম বয় না, হয়তো কখনো শুকিয়ে যায়, আবার তার মধ্যে জোয়ার আসে, যদি এইভাবে ভাবি, তাহলে দেখতে গেলে হয়তো বা স্কুলে ওই রকম ভাবে এগুলো হচ্ছে না, আবার হয়তো কোনোদিন সেভাবে হবে। এইটা একটা আশার দিক রইল। কিন্তু আর পাশাপাশি এখনকার এডুকেশনের যে ব্যাপারটা চলছে, একটা কথা যেটা রয়েছে, যে ইট ফিডস ইওর পকেট নট ইওর সোল, একটা ব্যাপার রয়েছে, সেটা কি তাহলে তুমি বিশ্বাস করো? এটা তো চলেই আসছে, যে ইঁদুর দৌড়ে আমরা নিজেদের বাড়ির ছোটদের সামিল করে দিয়েছি, এটা তো আছেই। কিন্তু বাস্তবটাকেও আবার অস্বীকার করা যায় না।
যদি এইরকম ভাবে ওরা এগিয়ে না যায়, কোথাও মনে হবে যেন সব ওদের ডিমান্ডস গুলো ফুলফিল করতে পারছে না। ঠিক। তো একটা সময় পরে মনে হবে যে হ্যাঁ, এই দৌড়তে দৌড়তে আমরা হয়তো কিছু ভুলে যাচ্ছি না তো, কিছু হারিয়ে যাচ্ছি না তো। ঠিক। তখন হয়তো সেই স্রোতটা আবার দ্বিগুণ তিনগুণ হয়ে হয়তো আবার সেই আঁকড়ে ফিরে ধরার আসবে। চেষ্টা করবে। ঠিক। মনে হয় এটা এটা একটা ধারাবাহিক ভাবে, যে নদীর স্রোতের কথা বললাম, মানে পুরোপুরি ভাবে কোনোটাই হয়তো হারিয়ে যাবে না, আবার ফিরে আসার আবার একটা ফিরে সম্ভাবনা আসার আছে। সম্ভাবনা রয়েছে আমার মনে একেবারে, হয়। একেবারে। এটা এটা অর্ণাদি, উৎসবদা একটা বললো যে ইঁদুর দৌড়ের কথা, পড়াশোনার ব্যাপারে সেটা বললো। গান বাজনার ক্ষেত্রেও কি ইঁদুর দৌড়ের কোনো একটা বিষয় রয়েছে? কারণ আমরা যেটা জানি যে ক্রিয়েটিভ সাইডে ইঁদুর দৌড়ে সেরকম কি কোনো লাভ হয়, কি বলবে? লাভ বলতে এখন আগে মানে বিকাশটা কি সেরকম ভাবে হয় ইঁদুর দৌড়ে ছুটলে? আমার মনে হয় তেমন হয় না। যদি পড়াশোনা 100 বার পড়াশোনাটা তো করতেই হবে, হুম হুম। হ্যাঁ, কিন্তু তার সাথে যদি ইঁদুর মানে ওই যে কম্পিটিশনটা, হ্যাঁ, একেবারে নাওয়া খাওয়া ছেড়ে যে একটু লেগে যাও। এটা একদমই ঠিক না। ওই যে ও করেছে বলে তোমারও করতে হবে, দাও না, একটা একটা জায়গা দাও। যে যেমন একটা ছোট থেকেই ধরো একটা গানই দিয়েছো, গান পড়াশোনার সাথে সাথে গানটা দিয়েছো, ঠিক আছে, গান শিখুক, পরে বড় হয়ে যদি অন্যদিকে যেতে চায় যাক। কিন্তু মানে একসাথে সবগুলো দিচ্ছে এমন ভাবে মনে হচ্ছে যেন মানে কোথাও একটা, কি বলবো, মানে হ্যাঁ, ভাবনাটা একটা যেন situation হয়ে ঠিক যাচ্ছে, করে হ্যাঁ। করে উঠতে পারছে না, হয়ে যায়। এটা ঠিক। একটা থাকে মনে হয়। ঠিক। তো উৎসবদার থেকে আরেকটা কবিতা শুনি। চলো। আমি এবার একটা আঞ্চলিক কবিতায় যাচ্ছি, কবি দেবাশিস দণ্ডের শনি ঠাকুর রবি ঠাকুর। ছোট নুনু ছাগল দুটোকে বাঁধল কি বাঁধল নাই, ভটভটির পাড়া বেরোন গেল ভঁ কইরে, ডাঁটে বইলে গেল বড় সালের মাঠে রবি ঠাকুরের পরব হইছে, চইল। রবি ঠাকুর উটো আবার কি পরব বটে, কানে অল্প খাটো বটে, ভুল শুনলাম নাই তো। হাতে যাতে দিনে দুবার শনি ঠাকুরের দর্শন পাইতাম ছিদাম খুড়ার থানে, সানে কপাল ঠুকে গড় কইরেছে, হপ্তা হপ্তা শাল পাত চাইতে চাইতে গায়েদে সিন্নি ঘাটা খাইয়েছি। উ তো শনি ঠাকুর, বাপের বড় ডর ছিল শনি ঠাকুরকে, বলতো বারের ঠাকুরের পেশাদ বটে, খবরদার ঘরকে ঢুকাবি নাই, দুয়ারে বইসে খা, খাইয়ে মুখ কুলকুচা কইরে তবে ঘরকে ঢুকবি। এ দেবতা বড় জাগ্রত বটে, সংসার উল্টা পুল্টা কইরা দিবে। কিন্তু রবি ঠাকুর কোন ঠাকুর? ওই যে নুনু বইলে গেল, হালে হালে ছিলা পিলাদের পাল্লায় পড়ে গায়েদে লইতুন লইতুন ঠাকুর বেড়াচ্ছে। শনি, রবি, বুধ, শুকুর সব কাইকে হিয়ারা ঠাকুর বানাইকে ছাড়বে। বড় সালের মাঠে যাইয়ে একবার দেখতে হবে হিয়াদের জাঁকট। তো গেলি বড় সালের মাঠে, পূজা পরব কোনোই বুঝতে লারিলি, ফুল জল নাই, কলা বাতাসা নাই, বামুন ঠাকুর নাই, খালি তিরপাল ট্যাঙায় গড় গড় করি বক্তিমা করছে লটু বিহারী মাইস্টার। ছোট ছোট ছেলেরা ফু পা হারমোনি বাজাইল, গান বইল, কবিতা কইরল। ছোট ছোট বেটির আইন হাত ঘুরাইন ঘুরাইন লাইছিল কতক্ষণ। ই আবার কোন লাচাকুদার ঠাকুর গো? মাইস্টারকে বললি, ও মাইস্টার, ইটো তোমরা কি মন পরব মানাইছ হে? মাইস্টার বলল, আজ রবীন্দ্র জয়ন্তী, রবি ঠাকুরের জন্মদিন বটে। বড় মস্ত লোক হে নুনুর বাপ, গাইদে মোটা মোটা বই লিখেছে, দুনিয়া গোটাই উনাকে জানে। তুই কবিতা বলবি, বলতে বলতে থকাইন যাবি, উনার কবিতা শেষ হবে নাই। গান, থিয়েটার, নোবেল সব সব লিখেছেন হে ঠাকুর। বিহারি হ কি তেলেগু হ,
দেশ গোটাকে একটু বাংলা গান গাইতে হবে কি হবে। ওই যে জন গণ মন, এটা তো ইনারি লিখা। 1 ক্লাসে সহজ পাটলে শুরু কইরে বিশ্বভারতী তক খালি রবি ঠাকুর আর রবি ঠাকুর। আনখা বললে হবে। রাখি পরব মানাইছে, সবকাইকে ভাই বলতে শিখাইছে। তুই আছিস কোথায়? লটু মাস্টারের কথাগুলাইন শুনতে শুনতে আমি ঘোর হইয়া গেলাম। উনার হাত দুটো ধরে বললাম, জীবনে পড়ালেখা কিছুই শিখলি নাই। আনখা শনি ঠাকুর কইরেই মল্লি, আর অত বড় ঠাকুরটাকে জানতেই পারলাম নাই। তুমি আমাকে নুনুর স্কুলে ভর্তি করে লাও মাস্টার। রবি ঠাকুরের সহজ পাঠ দিয়ে জীবনটাকে লইতুন কইরে শুরু করাইন দাও। বাহ বাহ, অসাধারণ। একেবারে এই কবিতার মাধ্যমে যেটা আমরা বুঝলাম যে রবি ঠাকুরের যে রচনা, সেটা পড়ে হয়তো আমরা শেষ করতে পারবো না, একটা জীবনে পড়ে বুঝে হয়তো শেষ করতে পারবো না, শেষ করা যাবে না। তো আমাদের হাতে সময় খুব একটা বেশি নেই। অর্ণাদির কাছে যাব, আরেকটা গান শুনবো। ঠিক আছে, যে গানটা পূজা চলো। জগত জুড়ে উদার সুরে আনন্দ বাজে, সে গান কবে গভীর রবে নাজিবে আছে। জগত জুড়ে উদার সুরে আনন্দ বাজে, বাতাস জানো আকাশ আলো সবারে হবে আসিব ভালো। বাতাস জানো আকাশ আলো সবারে হবে আসিব ভালো। হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে। জগত জুড়ে উদার সুরে আনন্দ বাজে। নয়ন দুটি মেলিলে কবে পরাণ হবে খুশি। যে পথ দিয়া চলিয়া যাব সবার যাব খুশি। নয়ন দুটি মেলিলে কবে পরাণ হবে খুশি। যে পথ দিয়া চলিয়া যাব সবার যাব খুশি। রয়েছ তুমি এ কথা ভাবে জীবন মাঝে
খুব সুন্দর আরেকটি গান। রবি ঠাকুরের গান কবিতা শুনতে আসলে বলা যায় যে যত শুনি ততই শুনতে ইচ্ছে করে, কিন্তু আজকে একেবারেই হাতে সময় নেই, সময়ের বাঁধনতে আমরা বাধা। তো আজ বিদায় নিতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ অর্ণাদি এবং উৎসব দাকে একটা সুন্দর সকাল আমাদের উপহার দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ নারায়ণ দা এবং অলকেশ দাকেও, এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে যারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকেন। আজ কথায় সুরে জমজমাট সকালের এই আসর থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।